বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস, যেটা আমাদের সিরিজ ক্লাস চলছে, যেটা আমাদের ট্রেন্ডি কাজ, যেটার মাধ্যমে আপনি আপনার কেরিয়ারকে গড়তে পারবেন, আমি একেবারে পুরোটা পুঙ্খানুপুঙ্খানুরূপে করাচ্ছি। তো আমি এখানে 3-4টা ক্লাস নেই, আমি শেষ করে দিতে পারতাম। সেখানে আমার টাইম বেশি লাগতেছে, কোর্স শেষ করতে কিন্তু আমার সেই অনুযায়ী একটু সময় বেশি লেগে যাবে। তবুও চাচ্ছি যাতে করে আপনারা শিখে, শুধু তো শিখে লাভ নাই, এটা আপনার কাজে লাগাতে হবে। কোনো ঘাটতি থাকলে বা কমতি থাকলে আপনি সেখানে কাজ করতে পারবেন না। এই জন্য আমি একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে করানোর চেষ্টা করছি। আমরা অ্যাডস ক্যাম্পেইনের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা লিড অ্যাড করব। আমরা যদি দেখেন, অ্যাড অনেক রকমের। আমরা যখন মানে মেইনলি অবজেক্টিভে যাই, অবজেক্টিভ সিলেক্ট করার পরে আমরা দেখা যায় যে কিছু অ্যাড করতে পারি। মানে আমরা মানে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা জানি যে আমরা কি কি পাবো ফেসবুকের কাছ থেকে। ঠিক তেমনি লিড কি পাবো, লিড অ্যাডে আমরা লিড পাবো। লিডটা কি? আপনি একটা অ্যাড চালালেন, মিউট করে দেন স্যার। অ্যাডের রেজাল্টটা কি? স্যার সেই মিউট করে রেজাল্টটা আপনি লিডের মাধ্যমে আপনি নিতে পারবেন, যেটা মিউট করে দেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই লিড অ্যাড করা হয়। এবং আপনি যখন কোনো বাহিরের বায়ারের কাজ করবেন, আপনার বায়ার বেশিরভাগ ক্ষেত্রে বলবে আমাকে রিটার্গেটিং মার্কেটিং করে দাও। এই রিটার্গেটিং মার্কেটিং করার জন্য আমাদের প্রথম লিড অ্যাড চালাতে হয়, অর্থাৎ তাদের লিড সংগ্রহ করে নিতে হয়। মোবাইল রান্না এসের প্রয়োজন বেশি। এছাড়াও আমাদের এই লিড অ্যাডটা আমাদের দেশের ক্ষেত্রেও, মানে লোকাল মার্কেটের ক্ষেত্রেও লিড কি অ্যাডটা রোজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জান নাই কেন? স্যার কথা মিউট বলেন করে না, দেন স্যার। কথা বুঝে বললে আসছে আপনারা ইয়া করে নেবেন, মিউট হয়ে সাহেবের নাম কথা বলবেন নুরুস্তান, অন্যের ওরা সাথে। জিম শিখাইছে। স্যার মিউট করে দেন স্যার। যাইতেন মিয়া। আপনারা আমার স্ক্রিন নিশ্চয় দেখতে পাচ্ছেন। চলে যাচ্ছি সরাসরি অ্যাডস ম্যানেজারে। আপনারা সবাই একটু মিউট হয়ে নেন, আমিও তো মিউট করে দিতে পারি, কিন্তু দিচ্ছি না, যে মাঝে মাঝে আপনাদের জিজ্ঞাসা করতে হয়। দেখেন, আমরা চলে আসলাম, অ্যাড ম্যানেজারে চলে আসলাম। এবার আমরা একটা নতুন অ্যাড তৈরি করব। সেটা হলো, আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে একটু লোডিং নিচ্ছে। তো যাই হোক, আমরা সেই গুরুত্বপূর্ণ একটা অ্যাড আমরা করতে যাচ্ছি, যেটা আমরা মার্কেট প্লেসের বাহিরে এবং মার্কেট প্লেসে সকল জায়গায় করতে পারবো। আমরা গতদিনে এঙ্গেজমেন্ট অ্যাডটা করেছিলাম। আজকে আমাদের অবজেক্টিভটা হলো লিড। এখন লিড যদি আমি অ্যাডটা চালাই, তাহলে ফেসবুক আমাকে কি কি দেবে দেখেন। প্রথম বলতেছে কনভার্সন, সরি, ইনস্ট্যান্ট ফর্ম দেবে। ইনস্ট্যান্ট ফর্মটা কি? আপনারা অনেক ক্ষেত্রে অনেক অ্যাড দেখে থাকেন যে ওই আপনি কোনো অ্যাড দেখেন, অ্যাড দেখে যদি সাইন আপ লেখা থাকে, ওই সাইন আপে ক্লিক করলে আপনার আহ, একটা ফর্ম চলে আসে, অর্থাৎ আপনার নাম, ঠিকানা বা ফোন নাম্বার, ইমেল নাম্বার চেয়ে থাকে। আর ওইটা দিতে গেলে সাথে সাথে লেখা ওঠে অটোফিল। এই অটোফিলে ক্লিক করলে ওই ফর্মটা পূরণ হয়ে যায়, যাতে করে আর যিনি ক্লিক করলেন তার ডাটাটা
আমি পেয়ে যাব। এই যে একজনের ঠিকানা বা ডাটা নেওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হলো ইনস্ট্যান্ট ফর্ম। তারপরে মেসেঞ্জারের মাধ্যমে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো আমরা আগের অ্যাডগুলোতে দেখেছি। আর কনভার্সন অর্থ সেল, সেল পাওয়া, সেল, অর্থাৎ ফেসবুক আমাদেরকে কনভার্সন দেবে, অর্থাৎ সেল দেবে। তো আমি যদি লিড অ্যাডটা চালাই, তাহলে আমরা এই কয়েকটা জিনিস পাবো। তো এখন আমি কন্টিনিউ করছি। কন্টিনিউ করে আমি অবশ্যই ম্যানুয়াল লিডস ক্যাম্পেইন করব। এরপরে কন্টিনিউ। এবার দেখেন আমি একটা নাম দিব, ধরেন আমি আমার নামই দিয়ে নিলাম। ধরেন আমি কাজ করছি, আমি মার্কেটার, আমি আমার নাম দিয়েও রাখতে পারবো। সাধারণত এখানে আপনারা বায়ারের নাম দেবেন। তো সেই ক্ষেত্রে আমি দিলাম, মানে বোঝার জন্য আমি একটা নাম দিয়ে দিলাম আর কি। এবং আমি মনে করেন $100 অ্যাড চালাবো, $100 অ্যাড চালাবো, এবং আমার অ্যাডটা চলবে হলো 10 দিন। এবং আমার অ্যাডটা হলো লিড অ্যাড। তো এই ক্ষেত্রে আমাদের স্পেশাল ক্যাটাগরির দরকার নাই। ক্যাম্পেইন ডিটেলস থাকবে, বাই বাইং টাইপ থাকবে অকশন। আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ হলো লিডস। আমরা এবার বাজেটটা দিয়ে দিব। বাজেটটা আমরা সব সময় ডেলি বাজেটে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার $100, তো আমি 10 দিন চালাইলে পার ডে $10 করে। এরপরে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজিটা আমরা হাইয়েস্ট ভলিউমেই রাখবো, এটা আমাদের দরকার নাই। এবি টেস্টও আমাদের প্রয়োজন নেই। এবার আমি নেক্সটে যাচ্ছি। এখানেও শুধু নামটা দিয়ে নিব। আর কিছু দরকার নাই। এবার দেখেন কনভার্সন লোকেশন। কনভার্সন লোকেশনটা কি? আমরা ওয়েবসাইট শিখেছি, ওয়েবসাইট এবং কলসও সে একই। আমরা এবার মেসেঞ্জারও শিখেছি। ইনস্টাগ্রাম দরকার নাই, আজকে আমরা হোয়াটসঅ্যাপটা কীরকম হয় আর ইনস্ট্যান্ট ফর্মটা কিভাবে হয়। ইনস্ট্যান্ট ফর্ম এখানে করলে আর ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার একই হিসাব। তো আমরা এখানে মেসেঞ্জার আলাদা শিখেছি, ইনস্ট্যান্ট ফর্ম আলাদা শিখব। তো আমরা যদি ইনস্ট্যান্ট ফর্ম দেই, বা ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার একই হিসাব, কিন্তু আমরা ইনস্ট্যান্ট ফর্মও আমরা নিতে পারবো, এবং মেসেঞ্জারের মাধ্যমে আমরা আমার অডিয়েন্সের সাথে অথবা আমার কাস্টমারের সাথে, ক্রেতার সাথে আমি যোগাযোগ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এটাও রাখতে পারি, এটাও রাখতে পারি, দুইটার কাজ একই। তো আমরা ইনস্ট্যান্ট ফর্মটাই আমরা সিলেক্ট করলাম। তো এখন আমাদের দেখেন এই যে পারফরমেন্স গোল বলতেছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস, আমরা লিড পাবো। আর আমাদের ফেসবুক পেজ কোনটা? ফ্রিল্যান্সিং হেল্প বেডি ইনস্টিটিউট। এরপরে কস্ট পার রেজাল্ট গোল, এটা আমাদের দরকার নাই। শো মোর অপশনে আমরা একটু দেখে নেব কি আছে। এটাই হলো এই যে এই কস্ট পার রেজাল্ট গোল। আর এটাকে হাইড করে দিলে এটা একই থাকবে। ডাইনামিক ক্রিয়েটিভ আমি গত ক্লাসে কথা বলেছি। এখানে আমাদের বাজেট ডেটটা আমরা দিয়ে দেব, বাজেট নয়, আমরা শিডিউলটা দেব। তাহলে আমাদের আজ 15 তারিখ, মনে করেন 18 তারিখ থেকে আমাদের অ্যাডটা চলবে। 18 তারিখ ধরেন রাত 9টার থেকে চলবে, রাত 9টা। এবং এটা শেষ হবে কবে? আমি সিলেক্ট করে দিব 10 দিন, তাহলে 28 তারিখে শেষ হয়ে যাবে। 28 তারিখে রাত 9টায় শেষ হবে। 28 তারিখ রাত 9টায় শেষ হবে, তাহলে 10 দিন হয়ে গেল। এরপরে এগুলো আমাদের দরকার নাই। অডিয়েন্স কন্ট্রোল, অর্থাৎ অডিয়েন্স কিভাবে সিলেক্ট করতে হয়, একটা বিশেষ সূত্র শেখাইছি, ওইভাবে আপনারা করবেন। আমরা জাস্ট অপশনগুলো দেখতেছি। লোকেশন কেমন করে সিলেক্ট করতে হয় সেটাও দেখিয়েছি, এবং প্লেসমেন্টের কি কি কাজ আছে সেটাও আমরা দেখেছি। আমাদের মেইন কাজটা হবে আজকে ইনস্ট্যান্ট ফর্মটা তৈরি করা।
তো আমি নেক্সটে চলে যাচ্ছি, এখানেও আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এরপরে আসুন অ্যাড সেটআপ। আমরা এটা করব হলো ক্রিয়েট অ্যাড, ঠিক আছে। আর সিঙ্গেল ইমেজ অর ভিডিও, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আপনাদের সিঙ্গেল ইমেজ অর ভিডিও এর আগে দেখিয়েছি, আজকে একটু ক্যারাসলটা দেখাই। সিঙ্গেল ইমেজ অর ভিডিওটা এর মধ্যে পার্থক্যটা কি? আপনি একটা ইমেজ যদি ব্যবহার করতে চান বা একটা ভিডিও যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে সিঙ্গেল ইমেজ অর ভিডিও। আর যদি আপনি একাধিক ইমেজ, অর্থাৎ 10টা পর্যন্ত একই অ্যাডে আপনি 10টা অ্যাড, 10টা ইমেজ আপনি ব্যবহার করতে পারবেন, 10টা ইমেজ আপনি ব্যবহার করতে পারবেন এই ক্যারাজল দিলে। অনেক সময় খেয়াল করেন, আপনি যদি পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চান, পাঞ্জাবির অ্যাড দেন, তাহলে আপনি 10টা পাঞ্জাবির ছবি এখানে ব্যবহার করতে পারবেন। এটা হলো ক্যারাসল অ্যাডের একটা আহ, মানে সুবিধা। তো আমরা একটা ক্যারাসল অ্যাড করি। তো আমি এই যে অ্যাড প্রিভিউটা অন করে দেই, দিলে এখন আমাকে বলতেছে কি, ক্যারাসল কার্ডস, এই যে 0 of 10, অর্থাৎ 10টা ইয়া ব্যবহার করা যাবে, অ্যাড মানে ইমেজ ব্যবহার করা যাবে। এই কার্ডটা আমি ব্যবহার করব, ধরেন আমি এখানে এই যে ইমেজ ব্যবহার করব। যখন একের অধিক আপনার ইমেজ হয়ে গেল, তখন সেটা কার্ড হয়ে গেল। পার্থক্য কিন্তু এটাই। তো আমি এখানে ক্লিক করলে আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। তো আমি মনে করেন আমি এই 3টা ইমেজ দিব। এর আগে তো আপনারা একটা ইমেজ দেখেছেন, তো 3টা ইমেজ কিভাবে দেবেন? এই যে আমি সিলেক্ট করব 3টা, ধরেন এইভাবে আমি আরো সিলেক্ট করতে পারবো। ধরেন এটাও আমার একটা প্রোডাক্ট, জাস্ট সেট, ধরেন আমি 4টাই একই প্রোডাক্টের ভিন্ন ভিন্ন রূপ, অর্থাৎ আপনি পাঞ্জাবি দেখাচ্ছেন, পাঞ্জাবি বিক্রি করতেছেন, আপনি পাঞ্জাবির 4টা ছবি বা 10টা ছবি আপনি দিতে পারবেন, এক এক স্টাইলের এক একটা করে দিতে পারবেন। তো আমরা ধরে নিলাম আমরা শার্ট বিক্রি করতেছি, আমাদের এই 4টাই ধরেন শার্ট। তারপরে আমি এই যে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে যে বিষয়টা হবে দেখেন, এই যে দেখেন, এই যে একটা ইমেজ, আবার আপনি যে এখানে ড্রপ ডাউন চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করলে এই যে আরেকটা চলে আসবে, এই যে আপনি এখানে ক্লিক করলে আরেকটা আসবে, এখানে ক্লিক করলে এই যে আরেকটা, এইভাবে 10টা ইমেজ আপনি ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি 10টা ইমেজ ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি মনে করেন যে এই ইমেজ দিতে ভুল হয়েছে, এডিট করবেন, তাহলে এখানে করতে পারবেন, আবার চেঞ্জ করতে পারবেন, আবার কেটেও দিতে পারবেন, আহ, আপনি ডিলেটও করে দিতে পারবেন। এখানে ক্লিক করলে কেটে যাবে। এবার হেডলাইন, হেডলাইন আপনারা নিশ্চয়ই জানেন যে আমি কি বিক্রি করব, আমি বিক্রি করব শার্ট, তাহলে এই শার্ট সম্পর্কে আমি কিছু বর্ণনা আমি, না, এই যে প্রাইমারি টেক্সট দেখেন এখানে হেডলাইনটা আগে দিয়েছে, হেডলাইনটা কি, এই যে এখানে আসবে। তাহলে হেডলাইন আমি দিয়ে দিলাম, জাস্ট সে আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, আমি দিলাম যে 15%, 15% অফ, আমি দিয়ে দিলাম 15% যে অফ, আমি দিয়ে দিলাম। আর এই যে এইখানে হলো এই যে প্রাইমারি টেক্সট, যেটা প্রাইমারি টেক্সটটা হলো আপনি এই ইয়াগুলো বর্ণনা দিতে পারবেন। তো আমি ধরেন এইটাও নিলাম, আমি লিখে দিচ্ছি না, এখানে আপনি একটা বর্ণনা দেবেন। ধরেন আমি বর্ণনা লিখলাম, তারপর দিয়ে যাই যে দিস শার্ট ইজ ভেরি ফাইন, এমনি দিয়ে দিলাম আর কি আপনার শার্ট সম্পর্কে।
আমি ধরেন এইটুকু দিলাম, এইটুকু দেওয়ার পরে দেখেন এটা কোথায় আসে, এই যে এখানে। অর্থাৎ আমি যে প্রোডাক্টটা বিক্রি করব, এই প্রোডাক্ট এর উপর আমি একটা কন্টেন্ট লিখব, এই সম্পর্কে লিখব, লিখে আমি এখানে ইয়া দিব, লিখে দেব। তাহলে আমার এই যে এখানে বর্ণনা, কেউ সি মোড়ে গিয়ে দেখতে পারবে, যদি আপনার কন্টেন্টটা বড় হয় তাহলে দেখতে পাবে। এরপরে দেখেন কল টু অ্যাকশন বাটন। হোয়াট ইজ কল টু অ্যাকশন বাটন? এই যে এখানে দেখেন সাইন আপ, এর আগে কিন্তু ছিল সেন্ড মেসেজ, ছিল অনেক কিছুই থাকতে পারে। কি কি থাকতে পারে, এই যে এখানে আমরা যদি ড্রপ ডাউনে দেই, তাহলে এই যে এই বিষয়গুলো আপনি দিতে পারবেন, এর যে কোনো একটা। তবে আপনি এখানে সাইন আপ দেবেন। সাইন আপ দেবেন কেন? এখানে আমরা মূলত ওই আহ, আমরা কাস্টমারের বা অডিয়েন্সের আমরা লিড নেব, অর্থাৎ ঠিকানা নেব। এটাকেই বলা হয় ইনস্ট্যান্ট ফর্ম। আমরা এই জন্য আহ, ইয়া দিয়েছি, কনভার্সন লোকেশন দিয়েছি ইনস্ট্যান্ট ফর্ম। তাহলে দেখুন আপনি এখানে সাইন আপই সবসময় রাখবেন এই ইনস্ট্যান্ট ফর্মের ক্ষেত্রে। তারপরে অ্যাডভান্স এন্ড ক্রিয়েটিভ এটা দরকার নাই, ডেস্টিনেশন দেখা দরকার নাই। এই যে দেখেন ইনস্ট্যান্ট ফর্ম, ইনস্ট্যান্ট ফর্ম। আমরা এবার একটা ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করব। কিভাবে? এই যে দেখেন, অর্থাৎ যে ফর্মটা আপনার অডিয়েন্সের কাছে চলে যাবে, যে ফর্মটা আপনার অডিয়েন্সের কাছে চলে যাবে, সেই ফর্মটা আমরা এখন তৈরি করব। আমি যদি এই যে ক্রিয়েট ফর্মে ক্লিক করি, তাহলে দেখেন এই যে চলে আসলো, ইনস্ট্যান্ট ফর্ম আর নাও অটো জেনারেটেড। এটা অটো জেনারেট করতে চান আপনি তাও পারবেন। আপনি যদি কন যে না আমি অটো জেনারেট করব না, আমি তৈরি করব, তাহলে এখানে বলতেছে ফর্ম নেম। আপনি যে ফর্মটা তৈরি করবেন, এই যে দেখেন এই যে এখানে বলতেছে ইমেল, ইন্টারিয়র অ্যান্সার, ফুল নেম। এখানে আমরা একটা এই জায়গায় একটা ফর্ম তৈরি করব। সেই ফর্মটা আমরা এখন কিভাবে তৈরি করব সেটা, এটার জন্যই কিন্তু আজকের ক্লাসটা। এবং এই ফর্মটা পূরণ করার জন্য এই লিড ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ, লিড একটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনার অধিকাংশ ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি লিড একটা কিন্তু আপনাকে চালাতে হবে। তাই আপনি এখানে একটা কি দিক বলতেছে, ফর্ম নেম, একটা নাম দেবেন। কি নাম দেবেন? আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন আহ, সেইটা আপনি নাম দেবেন। আমি কি করতেছি, আমি ধরেন একটা শার্ট বিক্রি করব, আমি এই শার্টের ইয়াটা দিয়ে দেবো যে শার্ট মার্কেটিং, শার্ট মার্কেটিং, শার্ট মার্কেটিং আমি একটা নাম দিলাম। এরপরে আসেন মোর ভলিউম অ্যান্ড হায়ার ইন্টেন্ট, রিস্ক ক্রিয়েটিভ। এইগুলোর মানে কি দেখেন, আপনারা যখন এই যে বনৌষধি কোনো প্রোডাক্ট আপনারা ফেসবুকে দেখতে পান, সেখানে অনেক কিছু লেখা থাকে। সেখানে আপনি প্যাসেজ আকারে দিতে পারবেন, আবার আহ, আপনি আরো অনেক লিখবেন, তখন বেশি লিখলে এই হায়ার ইন্টেন্ট, আরো বেশি লিখলে আপনি রিস্ক ক্রিয়েটিভ। তো আমাদের শুধু ইনস্ট্যান্ট ফর্মের জন্য আমরা সব সময় এই মোর ভলিউমটা আমরা ঠিক রাখবো। এই দেখেন ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করার জন্য আপনার এই যে বাম পাশে ফর্ম টাইপ, ইন্ট্রো, কোশ্চেন, প্রাইভেসি পলিসি, ইন্ডিং, এই কয়েকটা বিষয় আপনাকে পূরণ করতে হবে। তাহলে আমরা এবার মনে করেন এটা ইয়া তৈরি করলাম, এটা করলাম। এবার যদি আমি এই নেক্সটে যাই, অথবা এই যে আমি ইন্ট্রোতে যাব, এবার আমার ইন্ট্রো চলে আসবে। একটু সময় নিচ্ছে। আচ্ছা আমি নেক্সটে যাই, এই যে ইন্ট্রোতে চলে আসবে অটোমেটিক্যালি। এই যে বলতেছে গ্রিটিং অপশনাল। যদি আপনি এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো যদি দেন, তাহলে আপনি এখানে একটা গ্রিটিং দিয়ে দেবেন। গ্রিটিংটা কি? এখন মনে করেন ইন্ট্রোতে আপনি দিবেন কি হেডলাইন, এই যে হেডলাইন। হেডলাইনটা কি? এখন মনে করেন আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন, এই প্রোডাক্ট সম্পর্কে কিছু একটা বলে দেবেন, যে
আমি কি দিব, একটা হেডলাইন দিব যে এই শার্ট সম্পর্কে, দিস ইজ ওয়ান্ডারফুল, দিস ইজ ওয়ান্ডারফুল আইটেম। আমি এইটুকু দিয়ে রাখলাম, জাস্ট দেওয়ার জন্য দরকার, আমি দিলাম আইটেম। আমি এটা ফুল স্টপ দিয়ে দিলাম। এরপরে আসেন, আপনি একটা আহ, আহ, ডেসক্রিপশন দেবেন। ডেসক্রিপশনটা কি আপনি প্যারাগ্রাফ আকারে দেবেন, একটা দেবেন, না লিস্ট আকারে দেবেন? এই যে দেখেন, প্যারাগ্রাফ আকারে হলে আপনি এখানে দিতে পারবেন। আবার আপনি যদি লিস্ট আকারে দেন, তাহলে এটা ক্লিক করেন, এই যে আপনি এই লিস্ট করে করে 5টা 6টা আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি ধরেন প্যারাগ্রাফ আকারে দেবেন। প্যারাগ্রাফ আকারে দিলে এখানে আপনি কি লিখবেন, যে আমাদের, মানে আমি এই প্রোডাক্ট সম্পর্কে দেব, যে আমাদের পণ্য, আমি বাংলায় বলি তারপরে ইংরেজি লিখে দেই, যে এই যে দেখেন, আমি যখন এখানে হেডলাইন দিলাম, এই যে এখানে এই লেখাটা চলে আসছে কিন্তু, যে আমার পেজের নাম হলো ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউট, দিস ইজ অন ওয়ান্ডারফুল আইটেম। আপনি এখানে আরো অনেক সুন্দর সুন্দর হেডলাইন দিতে পারবেন, যেটা আপনার, আপনি এটা রিসার্চ করে কি দিলে সুন্দর হয়, কি দিলে ইয়া হয়, সেটা আপনি দিতে পারবেন। এখন এখানে আপনি লিখবেন যে আমাদের পণ্য সম্পর্কে জানতে আমাদেরকে জানান, আরো কিছু দিতে পারেন। তাহলে আমি এটা যে লেটেস্ট নো অ্যাবাউট আওয়ার প্রোডাক্ট, লেটেস্ট নো, আপনি এখানে দিয়ে দেন লেট আস নো। এই যে যা লিখবেন, এটা এই যে নিচে চলে আসবে। তাহলে কি আসতেছে, যে লেট আস নো অ্যাবাউট আওয়ার প্রোডাক্ট। লেট আস নো অ্যাবাউট আওয়ার আইটেম। আইটেমস, আমাদের যেহেতু একাধিক প্রোডাক্ট দিলাম, যে আমাদের জানান আমাদের পণ্য সম্পর্কে, এখানে আপনি সুন্দর করে, বা আপনার ক্লায়েন্ট এখানে কি লিখতে হবে দিয়ে দেবে। যদি এটা হয়ে থাকে, তাহলে আপনার ইন্ট্রো হয়ে গেল। এবার আপনি আসুন কোশ্চেনস, আপনি নেক্সটে যান। এখন কোশ্চেনটা কি, এবার খেয়াল করুন। এই যে দেখেন, এখানে বলতেছে আপনি যে জন্য তৈরি করতেছেন, সেই কোশ্চেন দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে। এই যে দেখেন, এই যে চুজ দ্য টাইপ ইনফরমেশন ইউ নিড, এটাকে বলা হচ্ছে প্রিফিল কোশ্চেন। এটাকে বলা হয় প্রিফিল কোশ্চেন। তো আমরা এইটাকে তৈরি করার জন্যই এই ক্যাটাগরি, যে আমরা যে প্রোডাক্টটা তৈরি করতেছি, যে প্রোডাক্টটা আমরা সেল করব, ওই প্রোডাক্টটাও সেল করব, পাশাপাশি আমরা কাস্টমারদের লিড নিব, অর্থাৎ নাম ঠিকানা নিব। তো সেই ক্ষেত্রে ধরেন, এখানে আমরা ইমেল দিতে পারি, ফুল নেম দিতে পারি, আরো যদি কিছু চাই, ধরেন এই যে এখানে আমরা এই যে কন্ট্যাক্ট ফিল্ড, তো আমরা ফোন নাম্বারও আমাদের দরকার, আমরা ফোন নাম্বার দিতে পারি। এবং আরো যদি দরকার হয় আমাদের আহ, কি, এই যে দেখেন কি কি নিতে পারবেন, ইমেল নিতে পারবেন, ফোন নাম্বার নিতে পারবেন, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, প্রভিন্স, কান্ট্রি, পোস্ট কোড, জিপ কোড। আবার যখন আপনি এখানে আসবেন, তখন এই যে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আমাদের ধরেন ফুল নেম দরকার, তাহলে আমরা এটা ফুল নেমটা ওখানে দেওয়া আছে, তাই এটা দেবে না এখন। তারপরে আপনি যদি চান ডেট অফ বার্থ, আপনি ছেলেদের ছেলে না মেয়ে, সেটাও আপনি জেনে নিতে পারবেন। তারপরে ওয়ার্ক ইনফরমেশন নিতে পারবেন। আবার ন্যাশনাল আইডি নাম্বার সহ আপনার যা যা প্রয়োজন হয় আপনি নিতে পারবেন।
আপনি এইগুলো নেওয়ার জন্য দেখেন সাধারণত ফুল এই ইয়াটা নামটা আগে থাকে, তাহলে আমরা এটা ডিলিট করে দিই। ইমেল নাম্বারটা শেষে থাকে, তাহলে আমরা আবার ইমেল নাম্বারটা যুক্ত করতে পারবো। এই যে আমি যুক্ত করে দিলাম, দেখেন আমরা কাস্টমারের কাছে আমরা আমাদের প্রোডাক্ট বিক্রি করব, পাশাপাশি আমরা কি করব, পাশাপাশি আমরা তার নাম ঠিকানা এবং ইমেল নাম্বার নিব। তা আমরা এই যে নিলাম। এটা যদি হয়ে থাকে, যদি আরো এখানে এই যে কিছু কন্ডিশন আছে আপনারা পড়ে নেবেন, এখানে যা আছে তাই রাখবেন। এবং যদি আরো কোশ্চেন যুক্ত করতে চান তাহলে আপনি যে এখান থেকে কোশ্চেন যুক্ত করতে পারবেন, এখন দরকার নাই, আমি এটা কেটেও দিতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এটা যদি আমাদের হয়ে থাকে তাহলে আবার আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলে এবার আমাদের প্রাইভেসি, এই প্রাইভেসি বিষয়টা আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে প্রাইভেসিটা কি। এই প্রাইভেসিটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এখানকার ফিল্ডগুলো পূরণ না করেন তাহলে আপনার ইয়া হবে না, মানে আপনি আপনার অ্যাপটা রান করতে দেবে না। সো এই প্রাইভেসি পলিসিটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যে এই প্রাইভেসি আপনাকে একজন নাম্বার দেবে, আপনাকে একজন ঠিকানা দেবে, আপনাকে জানে না কিছু, আপনাকে চিনে না, আপনাকে কেন নাম্বার দেবে? তাই ফেসবুক বলতেছে যে তোমার প্রাইভেসি পলিসিটা কি সেটা এখানে জানাও। তো এখন আমি প্রাইভেসি পলিসিটা আমি এখানে আমি কিছু দিয়ে দিব যে প্রাইভেসি, এটা লিঙ্ক, এই লিঙ্কটা কি আপনার ওই প্রাইভেসি পলিসি লিঙ্ক দিতে হবে। প্রাইভেসি পলিসি লিঙ্ক ধরেন আমি যদি নিয়ে আসি, আবার এখানে এতে দেওয়া আছে, আপনার কাস্টমারের এতে দেওয়া থাকবে। তো আমি একটু আমার পেজে যায় আমি প্রাইভেসি পলিসি লিঙ্কটা নিয়ে আসব। প্রত্যেকটা পেজেই পলিসি ইয়া থাকে, প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে। আমি যদি যাই, আমি যদি প্রাইভেসি পলিসি লিঙ্কটা নিয়ে আসি, দেখেন এই যে আমার পেজটা ওপেন হয়ে গেছে। এবার আমি এখানে যাব। প্রাইভেসি পলিসি লিঙ্কটা আমরা কোথায় পাবো? এই যে অ্যাবাউটে পাবো। অ্যাবাউটে গিয়ে এই যে তারপরে প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, এই যে দেখেন প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো। ও আচ্ছা, আমার এই পেজটাতে এই যে এখানে অবশ্য প্রাইভেসি লিঙ্কটা নাই। আমি ধরে নিলাম যে আমার এই যে এইটাই প্রাইভেসি পলিসি লিঙ্ক, আমি এইটাকে নিয়ে যাচ্ছি। ধরেন আমি এখানে একটা লিঙ্ক অবশ্যই আপনাকে দিতে হবে। আমি ধরেন এটাকেই নিলাম, ইওর প্রাইভেসি পলিসি লিঙ্ক ক্যান নট গো ডিরেক্টলি টু। আচ্ছা, এটা ওই প্রাইভেসি পলিসি লিঙ্ক না, এই জন্য নেয় নাই আর কি। আপনাকে প্রাইভেসি পলিসি লিঙ্ক দিতে হবে। তারপরে লিঙ্ক টেক্সট আপনি দিতে পারেন যে আমাদের প্রাইভেসি পলিসি লিঙ্কটা আপনি পড়ে দেখুন, আমাদের প্রাইভেসি পলিসি লিঙ্কটা যাচাই করে দেখুন। তাহলে এটা আপনি দিতে পারেন যে টু রিড আওয়ার টু রিড আওয়ার প্রাইভেসি পলিসি, টু রিড আওয়ার প্রাইভেসি পলিসি, টু রিড আওয়ার প্রাইভেসি পলিসি। এই তো হয়ে গেল। এরপরে কাস্টম নোটিশ অপশনাল, এটা অপশনাল। এরপরে আসেন অ্যাড এ কাস্টমার ডিসক্লেমার। এই কাস্টমার ডিসক্লেমার যেহেতু এটা এখানে অপশনাল দিছে, আমাদের দরকার নাই। এরপরে আমরা আবার নেক্সটে যাব। নেক্সটে গেলে কি, আপনি এটা কোথায় নিচ্ছেন? এখন আপনি এই যে এখানে লেখাটা উঠবে আর কি, এখানে আছে দেখেন ভিউ ওয়েবসাইট। আমি এইটাকে আমি চেঞ্জ করে দিতে পারবো ইন্ডিং। আপনার এখানে এই যে
কাস্টমার আপনার সাথে কোথায় যোগাযোগ করতে পারবে? চ্যাট অন মেসেঞ্জার। আমি এই চ্যাট অন মেসেঞ্জারটা দিয়ে দিলাম। চ্যাট অন মেসেঞ্জারটা দিলে এই যে দেখেন হয়ে গেল। এবার যদি আমি এই ক্রিয়েট ফর্মে দিলে হয়ে যাবে, ইন্ডিংটা বলতেছে যে এরা নিচ্ছে না। ও আচ্ছা, এই যে লিঙ্ক চাইতেছে, তো ধরেন আমরা ওই লিঙ্কটাই দিয়ে দিলাম। তারপরে কল টু অ্যাকশন আমাদের আহ এইটাই এটাই থাক। তো তারপরে এই যে আমরা ক্রিয়েট ফর্মে ক্লিক করব, অর্থাৎ এখানে আমাদের এই যে প্রাইভেসি পলিসি লিঙ্কটা নিয়েছে, কিন্তু ইল্ডিংটা ও এই যে ডেসক্রিপশন দিতে হবে। এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে এই ইয়াতে। এখন আমরা ডেসক্রিপশনটা কি দিতে পারি? যে দা ইনফরমেশন, মানে আমরা যে এই ইয়াটা দিয়েছি, মানে বর্ণনাটা দিয়েছি, বা আমরা যে প্রাইভেসি পলিসিটা দিয়েছি, তাহলে এটা সম্পর্কে আমরা কিছু বলবো যে দা ইনফরমেশন ইউ প্রোভাইড, মানে আপনি যেহেতু আমাদের ইনফরমেশন দিচ্ছেন, দা ইন ইউ প্রোভাইড ইউ প্রোভাইড ইজ কমপ্লিটলি ইজ কমপ্লিটলি সিকিউর। এখানে একটু স্পেস দিতে হবে। যে আপনি যে ইনফরমেশনটা দিয়েছেন, আপনি যে ইনফরমেশনটা দিয়েছেন এটা সম্পূর্ণ নিরাপদ। দিয়ে আমরা এই যে ভিউ ইয়া ওয়েবসাইটে দিলে, তো এখানে ক্রিয়েট অপশনে দিলে এটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেছে, আমাদের ফর্মটা তৈরি হয়ে গেছে। এখন আমরা পাবলিশে ক্লিক করলে আমরা ইয়া দিব, মানে আমাদের পাবলিশ হয়ে যাবে। তারপরে ইয়া কার্ডটা সেট করতে হবে, উম, অর্থাৎ পেমেন্ট মেথডটা সেট করতে হবে। তাই দেখেন আমরা এই যে একটা ইয়া, এই যে বলতেছে যে এখন এই একটা একটা করে এই যে আপনি দেখতে পারবেন, এখন দেখতে নাও দিতে পারে, এই যে দেখাবে যে আপনি কি কি সেট করেছেন। দেখেন এই যে প্রাইভেসি পলিসি সেট করেছেন, তারপরে এই যে ভিউ, চারটা জিনিস সেট করেছেন এখানে দিচ্ছে। এই যে এগুলো আপনি দেখে দিতে পারবেন। তারপর আপনি পাবলিশে ক্লিক করলে দেখেন এই যে আপনাকে মেথড, পেমেন্ট মেথড দেবে। এইভাবে আপনি একটা ইনস্ট্যান্ট ফর্ম, এবং এই বিষয়ে আপনি যখন অ্যাড নিয়ে কাজ করবেন, তখন এই ইনস্ট্যান্ট ফর্ম তৈরির কাজ প্রচুর পাবেন। যে আমাকে লিড অ্যাড করে দাও, লিড অ্যাড করার মানেই হলো আমরা ইয়া করব, মানে লিড তৈরি করব, লিড ফর্ম তৈরি করব। এরপরে দেখেন আমরা যদি কনভার্সন লোকেশনটা আমরা ইনস্ট্যান্ট ফর্ম করলাম, ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার একই। আমরা কলস দেখেছি, এবার একটু হোয়াটসঅ্যাপ দেখি। আমরা যে ধরেন যে আমরা হোয়াটসঅ্যাপ যুক্ত করব, হোয়াটসঅ্যাপ যুক্ত করলে দেখেন এই যে এখানে একটা চিহ্ন দিচ্ছে। কেন দিচ্ছে? যে আমাদের হোয়াটসঅ্যাপটা যুক্ত করে দিতে হবে। তাহলে এবার আমরা যদি আমরা তৃতীয় পেজে চলে যাব,
এখানে নিচ্ছে না, ভেরিফাইং ইওর চেঞ্জেস, অর্থাৎ এখানে একটা দিতে আসার কথা, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা কোথায় যুক্ত করব তার একটা দেওয়ার কথা, কিন্তু এখানে এই মুহূর্তে দিচ্ছে না। তো যাই হোক, আমরা এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপটা যুক্ত করে দিব, দিয়ে দিলে আমাদের হোয়াটসঅ্যাপের চলে আসবে। এইটা ক্লিয়ার হয়ে যাবে, এখানে অন্য কোনো কিচ্ছু দরকার নাই, খালি আমরা একটা হোয়াটসঅ্যাপ যুক্ত করব। যেমন আমি যদি দেখেন এর আগে কিন্তু কল দেখাইছিলাম, যদি কল দেই তাহলে এই যে এখানে এডিট প্লেসমেন্ট করার একটা সুযোগ দিচ্ছে। এই যে অর্থাৎ এখানে নাম্বার যুক্ত আছে, এই যে কলস ঠিক করে দিয়েছে, এখানে নাম্বার দেওয়া যুক্ত করা আছে, তাই অটো নিয়ে নিছে। ঠিক 3 নম্বরে এসেও আমাদের ওই ফোন নাম্বারটা চাবে। এই যে দেখেন, আমি যদি এখানে এডিটে ক্লিক করি, এই যে এখানে দেখেন এই যে ফোন নাম্বার, কান্ট্রি কোড অ্যান্ড ফোন নাম্বার দিলে হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচ্ছে না, তাই আহ ওইটা আছে, এখানে একটা নাম্বার দিলে এই যে এই চিহ্নটা চলে যাবে, লাল চিহ্নটা চলে যাবে, বলতেছে একটা নাম্বার, তা আমি নাম্বারটা দিব না। তাহলে ওভারঅল আপনার মেইন অ্যাডটা বুঝতে হবে আপনার এই যে এখানে, এই যে কনভার্সন লোকেশন, আপনি এখানে যেটা সিলেক্ট করে দেবেন, আপনার তৃতীয় পেজে গিয়ে অ্যাড তৈরি করার সময় সেটা আপনাকে করতে হবে। আপনি যদি ইনস্ট্যান্ট ফর্ম দেন তাহলে ওই যে আমরা ইনস্ট্যান্ট ফর্মটা তৈরি করলাম, যদি মেসেঞ্জার দেন তাহলে ওই যে গ্রিটিং দিতে হবে, অর্থাৎ ওই যে মেসেজ টেমপ্লেট তৈরি করে দিতে হবে। এরপরে ইনস্ট্যান্ট ফর্ম আর মেসেঞ্জার, তাহলে দুইটাই একসাথে দেখেন, ইনস্ট্যান্ট ফর্মও তৈরি করতে হবে, আপনাকে মেসেজ টেমপ্লেটও তৈরি করতে হবে। আর ইনস্টাগ্রাম আমাদের দরকার হয় না, হোয়াটসঅ্যাপ অ্যান্ড কলস একই, এই মুহূর্তে কলস নিচ্ছে, হোয়াটসঅ্যাপ নিচ্ছে না, আর অ্যাপটা আমাদের করতে দেবে না। তো তাই এই আপনাদের মেইন যে কাজটা, সেটা হলো আপনারা একটা ইনস্ট্যান্ট ফর্ম কিভাবে তৈরি করা যায়, সেই জিনিসটা আপনারা বারবার প্র্যাকটিস করবেন। এবং যদি সমস্যা হয় সেটা আপনারা এর কাছে সাপোর্ট টিমে, অর্থাৎ সাপোর্ট ক্লাসে আপনারা যুক্ত হবেন। আপনারা